চোখে কালা চশমা কেন, চোখে কালা চশমা কেন, চোখে কালা চশমা কেন? শাকিব খানের সাথে আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি শাকিব খানের সাথে মুভি করব এবং তাকে আমার ভীষণ পছন্দ অনেস্টলি অ্যাজ এ পর্দায়, বাট অন্য কিছু না, অন্য কিছু কোয়েশ্চেন করবেন না, অন্য কিছু কোয়েশ্চেন করবেন না, অন্য কিছু কোয়েশ্চেন করবেন না। লাইলি মজনু শিরি ফরহাদ প্রেম করছে একজনে, এই জামানায় প্রেম করছে যে পাশ লাগছে তার গলে। আমার বয়স যখন 22 ছিল আমি শাবানা আন্টির জন্য গান গেয়েছি, তখন আমি একটু চেষ্টা করেছি আমার ভয়েসটা যেন একটু ম্যাচিওর লাগে শুনতে। তো এটা কোনো ব্যাপারই না আমাদের জন্য, কমিউনিকেশন একটা ব্যাপার। কমিউনিকেশনে যারা এগিয়ে আছে তারা গানেও এগিয়ে থাকবে, আর যারা অনেক সিনিয়র তারা কমিউনিকেশনে খুব একটা তারা কেয়ার করে না আসলে। এখন সত্যি কথা, ডাকলো না ডাকলো কেউ কেয়ার করে না। প্রেম কইরা খাইলায় ধরা, প্রেম কইরা খাইলায় ধরা, বন্যতাছে ভাই পিরিতের বাজার এখন আগের মতো নাই। বাকিটা নিজেরা বাসায় যেয়ে ফোনের মধ্যে শুনে ফেলবেন। থ্যাংক ইউ। আমাকে ডাকলে আমি আসবো। এখন নতুনরা অনেক বেশি কাজ করছে, যেটা খুবই পজিটিভ আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য, কারণ নতুনদেরকে আসতে হবে। নতুনরা না আসলে গানের চিত্র পরিবর্তন হবে না। আমরা তো অনেক বছর ধরে গেছি, আবারও যখন কেউ ডাকবে অবশ্যই গাইবো। এটা থ্যাংক ইউ বলার জন্য। ইভেন আমরা ব্যাকড্রপে পুরাটা রিক্সা থিম নেওয়ার চেষ্টা করেছি, একদম আগেকার আমলে যেই একটা মজা ছিল ওই মজাটাকে আবার আমরা সিনেমার মাধ্যমে, গানটির মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি। আপনি যদি সিরিজটা দেখেন তখন আপনারা দেখতে পারবেন যে ওখানে লাজ্জ নামের একটা ক্যারেক্টার আছে, সো ও চশমাটা পরে, সো এই জন্য আমি চশমাটা পরছি। ভাইয়া এটা থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে ভাইয়া, এটা এখন সময় একটা চেঞ্জ হচ্ছে, এটা তো হবেই, এটা একটা ট্রানজিশন পিরিয়ড, এবং আমরা মানে খুব মডার্নের দিকে যাচ্ছি, যেটা খারাপ না, কারণ এখন একটু গ্লোবালাইজেশন, মানে শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ না। এখন আমাদের গান ইন্ডিয়ানরা শোনে, আমাদের গান পাকিস্তানিরা শোনে, অন্যান্য ভাষাভাষীরাও শোনে। তো একটু চেঞ্জ তো আসবে, প্রেজেন্টেশনে চেঞ্জ হবে, মিউজিক গানে চেঞ্জ হবে, লিরিকে চেঞ্জ হবে। এগুলোকে না খুব নেগেটিভলি এখন নেওয়া যাবে না, কারণ ট্রানজিশন যাচ্ছে তো একটা, এটাকে এখন আমাদের একটু দেখতে হবে কোথায় যায় দেখতে হবে। প্রথম দিন যখন অডিশন দিতে যাই তখনই প্রেমে পড়ে গিয়েছিলাম, অ্যান্ড আমি অলওয়েজ এক্সাইটেড ছিলাম যে কখন কাজটা করব। কাজটা কিন্তু টানা 18 ঘন্টা আমাদের নাচানাচি করতে হয়েছে। আমি একটু আগে বলছিলাম যে গানটার মধ্যে যেমন আছে সিন, আমি ফায়ারের সাথে খেলছি, আমি বৃষ্টিতে ভিজছি, আমার ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার সাপ হাতে নিয়ে সাপের সাথে আমি লাইক নাচানাচি করছি। সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি, চ্যালেঞ্জিং আই উড সে, বাট I loved it. I completely loved it, and especially এখন যখন অডিয়েন্সের থেকে ভালো রেসপন্স আসছে অ্যাবাউট মাই পারফরমেন্স, তখন আমার আরও বেশি ভালো লাগছে। সেটা তো আমাদের দেশ বলে কোনো কথা না, তো সব দেশেই হবে, কারণ নায়িকা যদি একদম কম বয়সী হয় তখন তারা কিন্তু একজন ফিমেল আর্টিস্ট বা মেল আর্টিস্ট আসলে প্লেব্যাক আর্টিস্ট যারা যে কোনো বয়সের জন্য গান গাইতে পারবে। এমনি সুযোগ পাইনি ভাইয়া, থ্যাংক ইউ।